একদিকে শহরের প্রধান প্রধান সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দ ভরা এবং কয়েকটি সড়ক খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী। এর মধ্যে সরকারি নিয়ম অমান্য করে বেপরোয়াভাবে মিশুক ও অটোরিকশা চালানোর ফলে শহরবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। শহরবাসীর অভিযোগ, ইজি বাইক ছাড়াও ভটভটি, শ্যালো ইঞ্জিন গাড়ি, নসিমন করিমনও অবৈধভাবে প্রধান সড়কে চলছে। এসব কিছু পুলিশ প্রশাসনের নাকের ডগায় ঘটলেও রহস্যজনক কারণে নিশ্চুপ থাকতে দেখা গেছে তাদের। একটা গাড়ি কিনে সেটা নিয়ে চালাচ্ছে, তারা কোনো আইন কানুন মেনে চলতেছে না। এই মিশুক অটোরিক্সা অবৈধভাবে চলাফেরা করে। কোনো ট্রাফিকের লোক ঠোক দেখি না আমরা এখানে। জামজটে 1 ঘন্টা 2 ঘন্টার মতো আমরা বসে থাকি। মিশুক বাড়ছে, তাদের লাইসেন্সও নাই, তারা দেখা যায় অল্প এরকম 2-3 দিন চালায়া মিশুক নিয়ে বাইরে যায়। কাগজপত্র নাই, কোনো ড্রাইভারিং নাই। মিশুকগুলো চালানোর কারণে এখানে যেমন মানুষের ভোগান্তি হচ্ছে, তার পাশাপাশি দুর্ঘটনা ঘটছে। 1 ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হইব। আপনি একটা হাসপাতাল যাবেন, একটা রুগী নিয়ে বাচ্চা নিয়ে যাইতে পারবেন না। বিভিন্ন অটো গ্যারেজগুলোতে তৈরি করা ইজি বাইকগুলো পর্যায়ক্রমে সড়কে যুক্ত হওয়ায় যানবাহনের সংখ্যা অনেক বেড়েছে। বেশিরভাগ ইজি বাইক ও অটোরিকশা চালকদের নেই ন্যূনতম ট্রাফিক আইনের ধারণা, নেই লাইসেন্সও। এসব অটোরিকশা থেকেই সরকারও পায় না কোনো রাজস্ব। মাওয়া এনে গাড়ি আয়া আঙ্গরে গাড়ি চালাতে সমস্যা হয়ে যায়। ওদের চলার মধ্যে কোনো শৃঙ্খলা নেই। এত মিশু, যে কোনো মিশুর কোনো নাম্বার প্লেট নাই। বাইরের গাড়িগুলোর লেগে আমরা গাড়ি চালাতে পারি না, প্রচুর জাম। যানবাহনের চলাচলের কারণে রোডের এই পাশ থেকে ওদিকে যাওয়াটাই আমাদের বিরাট সংকটের মুখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সুধী সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে এগিয়ে আসতে হবে বলে মনে করে জেলা ট্রাফিক পুলিশ। যে সকল গাড়ি ইলিগ্যাল ভাবে চলছে, অনিয়ন্ত্রিতভাবে চলছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছি। তবে এটাকে ব্যাপকভাবে যদি আমরা করতে হয় তাহলে সম্মিলিত সবার প্রচেষ্টা এবং সবার সহযোগিতা প্রয়োজন। ইলিয়াস কমল, মাই টিভি।